আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে এই চালানের মাধ্যমে টিডিএস জমা দেওয়া হয়। তো প্রথমে আমরা গুগল ব্রাউজারটি ওপেন করব, তারপর echalan.gov.bd এই লিঙ্কে যাব। প্রথমে যে লিঙ্কটা আসবে অটোমেটেড চালান সিস্টেম, সো এই অটোমেটেড চালান সিস্টেমের এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব। এরপর আপনারা এই ইন্টারফেসটি দেখতে পাবেন। আমরা একটু নিচে যাব, নিচে গেলে দেখা যাবে যে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ছাড়াই চালান এন্ট্রি করা যাবে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাবেন ঠিক এই রকম। সো এখানে আমরা এনবিআর জমা এই সেকশনটাতে যাব, কারণ আমরা মূলত ট্যাক্স ডিডাকশনের সোর্সের মাধ্যমে যে টাকাগুলা কেটে রেখেছিলাম সাপ্লায়ারের, সেই টাকাগুলো আসলে জমা দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদেরকে টিআইএন দিতে হবে 12 ডিজিটের। তো অনেকেই ভুল করে থাকেন। এই টিআইএনটা হবে যে প্রতিষ্ঠান টিডিএস কেটেছে, অর্থাৎ আমি যে চালান করতেছি আমার প্রতিষ্ঠানের টিআইএন নাম্বার এখানে হবে। এবার আমাদের করবর্ষ সিলেক্ট করতে হবে। করবর্ষ হবে 2026-27, যেহেতু আমাদের আয় বর্ষ বর্তমানে চলছে 2025-26। অনেকেই এটা ভুল করে থাকেন। তারপর আমরা যাব আয়করের ধরন। এখানে আপনারা দুইটা সেকশন দেখতে পাবেন। যেহেতু আমি অর্গানাইজেশনের পক্ষে জমা দিচ্ছি, এখানে কোম্পানি কর্তৃক দেওয়া আয়কর এইটা সিলেক্ট করব। এই ধাপে আমরা আয়কর ধারার ধরন উল্লেখ করব। এখানে দেখেন বিভিন্ন ধরন দেওয়া আছে। যেহেতু আমরা উৎসে কর্তনের কর জমা দিব, তাই আমরা সিলেক্ট করব উৎসে কর বা সোর্স ট্যাক্স এই সেকশনটি। আয়করের ধারা, আপনারা জানেন যে আয়করের ধারা অনুযায়ী এই চালান করতে হয়। অতএব আমি যেই ধারা ব্যবহার করে সাপ্লায়ার, সার্ভিস প্রোভাইডার বা কনসালটেন্টের কাছ থেকে ট্যাক্স কেটেছি, ঠিক ওই ধারাটি এখানে আমাকে সিলেক্ট করতে হবে। উদাহরণস্বরূপ ধরুন আমি 110 সেকশনের আন্ডারে এই চালানটি করব। উদাহরণস্বরূপ বলা যায় যে এই সেকশনের আন্ডারে এই সাপ্লায়ারের কাছ থেকে এই জুলাই মাসে আমি 500 টাকার ট্যাক্স ডিডাকশন এট সোর্স হিসেবে কেটে রেখে দিয়েছি। অতএব এই চালানের মাধ্যমে আমি 500 টাকা ব্যাংকে জমা দিব। এবার আমি পরবর্তী ধাপে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লেখা আসছে যে সাকসেসফুল, অর্থাৎ আমাদের যে প্রিভিয়াস পেজে যে আমরা টিআইএন নাম্বার ইউজ করেছি আমাদের প্রতিষ্ঠানে, এটা ট্যাক্স অফিসের সাথে লিঙ্ক হয়েছে এখানে। তাই অটোমেটিক্যালি এখানে আসলে 1 এবং 2 এর তথ্যগুলো চলে আসছে। এখানে নতুন করে 1 এবং 2 এর তথ্য দেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা আমাদের টিআইএন এর সাথে লিঙ্ক করা। 3, যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হতে জমা দেওয়া হচ্ছে। তো প্রথমে এখানে দেখাতে পাচ্ছেন আপনারা যে সরকারি প্রতিষ্ঠান বা সংস্থা অথবা বেসরকারি প্রতিষ্ঠান। সো আমরা বেসরকারি প্রতিষ্ঠানকে সিলেক্ট করলাম। এখানে আপনারা দেখেন যে টিআইএন নাম্বারটি চলে আসছে, যেটা আমরা আগের পেজে দিয়েছিলাম, কিন্তু এটা আসলে আমাদের নিজেদের টিআইএন নাম্বার। কিন্তু আমরা এখানে দিব যার কাছ থেকে মূলত আমরা ট্যাক্স কেটেছি, অর্থাৎ আমাদের সাপ্লায়ার অথবা সার্ভিস প্রোভাইডার অথবা কনসালটেন্টের টিআইএন নাম্বারটি হবে এখানে। আমরা সাপ্লায়ার, কনসালটেন্ট বা ভেন্ডরের টিআইএন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তারপর আমরা চেক টিআইএনে ক্লিক করব। এটাও দেখা যাচ্ছে যে সাকসেসফুল, অর্থাৎ সংশ্লিষ্ট টিআইএন নাম্বার এনবিআই এর যে ওয়েবসাইট তার সাথে লিঙ্ক হয়ে গেছে। এবার আমরা দেখব যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান। প্রথমে আছে জাতীয় পরিচয়পত্র। যদি ব্যক্তি হয় তাহলে জাতীয় পরিচয়পত্র দিবে, জন্ম নিবন্ধন নাম্বার দিবে যদি জাতীয় পরিচয়পত্র না থাকে। এরপর দেওয়া আছে টিআইএন নাম্বার যদি টিআইএন নাম্বার থাকে, অথবা অন্যান্য। এখানে আমরা টিআইএন সিলেক্ট করব, অর্থাৎ আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি ওই প্রতিষ্ঠানের টিআইএন নাম্বারটা দিব। তারপর এটা চেক করে নিব যে নাম্বারটা ঠিক আছে কিনা। এবার আমরা
4 নাম্বার সেকশন অর্থাৎ যোগাযোগের জন্য এখানে দেওয়া আছে প্রথমে মোবাইল নাম্বার। তো আমরা প্রথমে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। পরবর্তীতে আছে ইমেল নাম্বার, ইমেল। সো এখানে আমরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির ইমেল নাম্বারটা দিয়ে দিব, তাহলে আসলে প্রয়োজনে যাতে যোগাযোগ করতে পারে এনবিআর থেকে অথবা সংশ্লিষ্ট ব্যক্তি বা ডিপার্টমেন্ট। এবার আমরা আসি সেকশন 5 অর্থ পরিশোধের বিবরণ। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আছে অনলাইন, আমরা ইচ্ছে করলে অনলাইনেও এটা জমা দিতে পারবো। পরবর্তীতে আছে মোবাইল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের ফ্যাসিলিটিও এখানে আছে, বিকাশ, নগদ, রকেট অথবা এর মাধ্যমে দিতে পারবো। আরও অপশন আছে, সেটা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমেও দেওয়া যেতে পারে এবং সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসি এর মাধ্যমেও দেওয়া যেতে পারে। এটা হলো যে আপনি চালানটা করে ব্যাংকে টাকা অথবা চেক নিয়ে যাবেন, সেখানে কাউন্টারে যে আপনি পেমেন্ট করবেন। মন্তব্যের কলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই মন্তব্যের কলামটি আসলে আমরা যদি সুন্দরভাবে লিখতে পারি তাহলে আসলে অনেক ঝামেলা থেকে এই ভবিষ্যতে এড়াইতে পারি। যেমন এখানে আমরা লিখে দিতে পারি টিডিএস ডিপোজিট মান্থ অফ জুলাই আন্ডার সেকশন 210। এখানে আমরা আরও লিখে দিব ডিটেলস আর ইন ওভারলিভ। কেন আমরা এটা লিখলাম? কারণ একই সাপ্লায়ারের অনেক বেশি পেমেন্ট থাকতে পারে একই মাসে। সো এটা যদি আমরা লিখে দিই তাহলে যেটা হবে সেটা হলো যে বিপরীত পৃষ্ঠায় ডিটেলস ইনফরমেশনটাও সাথে সাথে পাওয়া যাবে। মন্তব্য লেখার পরে এবার আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরই আসলে আমরা দেখতে পাবো যে একটি তথ্য নিশ্চিতকরণ ইনফরমেশন আসছে। সো এখানে হাতে ক্লিক করব। তথ্য সফলভাবে সংরক্ষিত হয়েছে, ট্র্যাকিং নাম্বার সহ একটি মেসেজ আমরা দেখতে পাবো। এখন আমরা অর্থ জমা গ্রহণ স্লিপ এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে আসলে যে চালানটি ভিউ হবে এই চালানটি আমরা ডাউনলোড করে নিব। এরপর আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোডে যেয়ে আমরা এই ফর্মটি দেখতে পাবো। এখন আমাদের কাজ হলো যে ফর্মের মধ্যে যে ডেটাগুলো আমি ইম্পোর্ট দিয়েছি এগুলো ঠিক আছে কিনা, কার পক্ষে জমা দিচ্ছি তার টিএন নাম্বার ঠিক আছে কিনা, আমি জমা দিচ্ছি আমার টিএন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার ঠিক আছে কিনা। যদি আমি নগদ টাকা নিয়ে ব্যাংকে যাই তাহলে ব্যাংক আমাকে সাথে সাথেই চালানটি দিয়ে দিবেন। আর যদি আমি চেকে জমা দিই তাহলে ব্যাংক একদিন পরে আমাকে চালানের কপিটি দিবে।